আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আম গাছের একটি কমন সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন। আম গাছের একটি কমন সমস্যা যেটি হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো কেমন জানি হয়ে যাচ্ছে, এবং নতুন পাতাগুলো যে বের হচ্ছে সেই পাতাগুলো এরকমভাবে পুড়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। এরকমটা হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পাতাগুলো পচে যাচ্ছে। যেহেতু নতুন পাতা সেহেতু পাতাগুলো পচে যাচ্ছে। আর এক হচ্ছে গিয়ে আপনার গাছে পোকা আক্রমণ কারণে, কারণ আপনারা জানেন যে বর্ষাকালে বেশিরভাগ ক্ষেত্রে কীটনাশকে আক্রমণ হয়, পিঁপড়ে আক্রমণ হয়। তো এগুলো আক্রমণ করার ফলে আপনার পাতাগুলো এই যে টেরা টেরা হয়ে যাচ্ছে, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো বর্ষাকালে আপনার আম গাছকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হবে। নিয়মিত মানে হচ্ছে 15 থেকে 20 দিন পর পর একবার করে 1 মিলি হারে সাইফারমেথ্রিন যে কীটনাশকটি আছে সেটিকে স্প্রে করে দেবেন। এবং এর মাঝখানে মানে 15 দিনের মাঝখানে 15 দিন পর পর যেহেতু করবেন, 15 দিন মাঝখানে মানে এখন যদি আপনি কীটনাশক স্প্রে করেন আজকে, তাহলে 7 দিন পরে একবার করে আপনি আপনার আম গাছের জন্য ছত্রাকনাশক স্প্রে করবেন, যাতে ছত্রাকে আপনার পাতাগুলো নষ্ট না হয়ে যায়। বর্তমান যে অবস্থা, অতিরিক্ত বৃষ্টির কারণে কীটনাশকের থেকে ছত্রাকনাশকে আক্রমণটা বেশি হচ্ছে। এই জন্য অবশ্যই আপনারা ছত্রাকনাশকটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ছত্রাকনাশকটা কম ব্যবহার হলে আপনার রেজাল্ট বেশি খারাপ হবে। কীটনাশক পাতা যদি পুরোপুরিভাবে খেয়ে ফেলে তাহলে দেখবেন সেখানে নতুন পাতা পরে জ্বালিয়ে আবার গাছটা পূরণ হবে। কিন্তু একবার যদি ছত্রাকনাশকে আক্রমণ করে তাহলে দেখবেন যে আপনার পুরো গাছটাকেই নষ্ট করে ফেলেছে, গাছটা আস্তে আস্তে মারা যাবে, গাছে কোনো শক্তি কোনো কিছু পাবে না। তো সেজন্য অবশ্যই আপনার আম গাছের যত্ন নেবেন এবং আম গাছের পরিচর্যা করবেন। বর্ষাকাল আম গাছের জন্য খুব খারাপ একটা সময়। ততক্ষণ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন।